হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্পর্কে। আজ তার কিছু প্রবলেম দেখি। দেখো, প্রথম কোশ্চেনে যেটা আছে বলেছে কি একটা যৌগ আছে, সেই যৌগতে 40% কার্বন আছে, 53.3% অক্সিজেন আছে এবং 6.66% হাইড্রোজেন আছে। তাহলে এই যৌগটার এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত কি হবে? চারটে অপশন তোমার দেওয়া আছে। তো সলভ করবে কিভাবে? প্রথমে ওই পার্সেন্টেজগুলোকে গ্রামে কনভার্ট করে নেবে। গ্রামে কনভার্ট করে নেওয়ার পর তাদের করসপন্ডিং যে অ্যাটমিক মাস হয় সেই অ্যাটমিক মাস দিয়ে ভাগ করবে। তাহলে কার্বন 40 গ্রাম, 40/12 করে নেওয়া হলো। কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, পেয়ে গেলাম অ্যাপ্রক্সিমেটলি 3.33। একইভাবে অক্সিজেনে দেখো 53.3% ছিল, ওটা করে নিলাম 53.3 বাই অক্সিজেনের অ্যাটমিক মাস 16, পেয়ে গেলাম 3.33 অ্যাপ্রক্স। একইভাবে হাইড্রোজেন 6.66 গ্রাম ছিল, হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, ভাগ করে দেওয়া হলো, হয়ে গেল 6.66। এবার তুমি যে সংখ্যাগুলো পেয়েছো সেগুলোকে রেশিও করে নাও। C/H/O করেছি। দেখো আমি প্রত্যেকটা 3.3 দিয়ে ভাগ করেছি, ভাগ করে পাচ্ছি 1:2:1। তার মানে আমি বলবো কার্বন থাকবে একটা, হাইড্রোজেন থাকবে দুটো, ও থাকবে একটা। অর্থাৎ এর এম্পিরিক্যাল ফর্মুলা হবে C1H2O1 অথবা CH2O। তার মানে অপশন হচ্ছে কোনটা? অপশন সি কারেক্ট। এই প্রবলেমটা দেখো, এখানে কি বলেছে? CH2O একটি হলো স্থূল সংকেত, এম্পিরিক্যাল ফর্মুলা, এবং তার মোলার মাস হচ্ছে 60 গ্রাম পার মোল, ওই কম্পাউন্ডার। তাহলে সেই কম্পাউন্ডার আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা কি হবে? চারটা অপশন তোমার দেওয়া রয়েছে, বি হচ্ছে কারেক্ট। কি করে করবে? তাহলে তোমার স্থূল সংকেত দেওয়া আছে, মানে তুমি এখান থেকে স্থূল সংকেত ভর বার করতে পারবে। তো প্রথমে আমি করবো হচ্ছে কি, এম্পিরিক্যাল ফর্মুলা দেখো দেওয়া আছে CH2O, তাহলে এর করসপন্ডিং মাস কত হবে? কার্বনের 12, হাইড্রোজেনের 1/2 প্লাস অক্সিজেন 16, তাহলে আসছে কত? 30। তাহলে এটা হচ্ছে কি স্থূল সংকেত ভর। এবার তোমার দেওয়া আছে কি আণবিক ভর 60, তার মানে কটা স্থূল সংকেত ভর মিলে এই টোটাল 60 আসবে। অর্থাৎ আমাকে বার করতে হবে মোলার মাস = N ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা মাস, তাই তো? তাহলে এখান থেকে কি পাচ্ছ তুমি? 60 পাবে N ইন্টু 30, ঠিক? তার মানে N হবে 60/30 2। তার মানে হচ্ছে কি এখানে N ফ্যাক্টর হচ্ছে 2, অর্থাৎ মলিকুলার ফর্মুলা হবে N ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা, দ্যাট মিনস N ইন্টু CH2O, অর্থাৎ C2H4O2, তাই বি কারেক্ট। এবার এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটাতে বলেছে যে একটা অর্গানিক কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা CH2O এবং এর ভেপার ডেনসিটি 45, তাহলে মলিকুলার ফর্মুলা কি হবে? দেখো এম্পিরিক্যাল ফর্মুলা থেকে তুমি তার এম্পিরিক্যাল ফর্মুলা মাস তুমি পেয়ে যাবে, স্থূল সংকেত ভর তুমি পেয়ে যাবে, সেটা আগের মতনই 30 আসছে, 30, ঠিক আছে? এরপর দেখো বাষ্পঘনত্বের সঙ্গে আণবিক ভরের কি সম্পর্ক তোমরা জানো, M = 2 × D হয়, অর্থাৎ মলিকুলার মাস M = 2 × ভেপার ডেনসিটি। তাহলে সেখান থেকে তুমি মলিকুলার মাস M = পেয়ে গেলে 2 × 45, দ্যাট ইজ 90। তাহলে এখানে N কত আসবে? একইভাবে মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস, 90/30 = 3। সো মলিকুলার ফর্মুলা কত আসছে? 3 × এম্পিরিক্যাল ফর্মুলা CH2O, অর্থাৎ C3H6O3। অপশন ডি হচ্ছে কারেক্ট। তাহলে এইভাবে তোমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে। থ্যাংক ইউ।